যে মা অসুস্থ আসে না, সে কি শুধু তার মায়ের, তার পরিবারের, সে কি দেশের না? ভারত তার নিজের আপনার প্রধানমন্ত্রী নিরাপত্তা তারা নিজেরা দিতে পারে না। ওই সকলে চাইতেছে যদি তারেক রহমানকে যদি ফালাই দেওয়া যায়, অন্ততপক্ষে তাদের জন্য এই দেশটাকে আবার শোষণ করা সম্ভব হয়ে যাবে। নিরাপত্তা ঝুঁকি আছে আপনার থেকে 1000 গুণ বেশি, তোলা সে দেশে আসবে কেন? বলেন এক এক সময় যে ভাই পরিবার কেন্দ্রিক রাজনীতি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, এ দাদা বাপ মরলে দাদা এই যে বা ছেলে প্রধানমন্ত্রী, এরকম এরকম বিভিন্ন যারা এই কথাগুলো বইলা ই করতো, তারাই এখন আজকে বলতেছে তারেক জিয়া কেন দেশে আসে না। ভাই তারেক জিয়া হইলে একটা দলের অ্যাসেট, একটা দেশের অ্যাসেট, আমাদের এই গণ অভ্যুত্থানের একটা অ্যাসেট। আপনি তার নিরাপত্তা ইস্যু আছে সেজন্য সে দেশে আসে না। ভাই আপনি আপনার মাকে দেখতে আসেন না কেন? যারা বলতেছে আপনারা আপনার মাকে দেখতে আসেন না কেন? আজকে 14-15 মাস তো আমাদের স্বাধীন হয়েছে, 5 আগস্টের পর। আপনারা দেশে আসেন না কেন? আমি যদি প্রশ্নটা ছুড়ে দিই, আপনারা যেই জায়গা থেকে প্রশ্নটা আসছে সেই জায়গাতে আমি প্রশ্ন ছুড়ে দিই, আপনারা কেন দেশে আসেন না? তার মানে আপনারা যদি ওরকম চিনাপুটি হয়ে যদি আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের দেশে আসতে পারেন, আর সে তো বাংলাদেশের, তার নিরাপত্তা তো আপনাদের থেকে 1000 গুণ বেশি দরকার, এবং তার নিরাপত্তা ঝুঁকি আছে আপনার থেকে 1000 গুণ বেশি, তাহলে সে দেশে আসবে কেন? ভাই এই আমাদের অতীত ইতিহাসগুলো আপনারা ঘাটেন, যে আমাদের যে শকুন আছে বর্ডারের আশেপাশে, তো শকুনের ইতিহাসগুলো আপনারা দেখলেই বুঝবেন যে কার ঝুঁকি আছে, কারা নিরাপত্তা ঝুঁকিতে আছে। আমাদের দেশে মনে করেন যে ওই শকুনে চাইতেছে যদি তারেক রহমানকে যদি ফালাই দেওয়া যায়, অন্ততপক্ষে তাদের জন্য এই দেশটাকে আবার শোষণ করা সম্ভব হয়ে যাবে। এখন তারেক রহমান তাদের একটা বাধা। আপনারা জানেন যে 17 বছর যে হাসিনাকে যে তেল মেখে রাখছে, কিন্তু জানে যে তারাও জানে যে হাসিনা যদি 17 বছর না রাখি, তাহলে তারেক রহমানই আসবে এখানে, প্রধানমন্ত্রী হয়ে যাবে। এই যে তাদের একটা ভয়, এই আতঙ্ক থেকে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, এই জন্যই তার নিরাপত্তা ঝুঁকি আছে। এখন আপনি যদি এত বড় একটা বর্ডারের একটা দেশকে স্বাধীন করা বা এত দ্রুত সম্ভব না। আপনি যেটা মনে করেন স্বাধীনতার পরেও অনেক কিছু ঘটনা ঘটে, আপনার বর্ডারকে আপনি এখন কোনো করতে পারছেন, কভার করতে, এটা কোনো দেশই পারে না। ভারত তার নিজের আপনার প্রধানমন্ত্রী নিরাপত্তা তারা নিজেরা দিতে পারে না, এটা তারা করছে না। এক এক জায়গায় তাদেরও তো বিশাল গোয়েন্দা সংস্থা ছিল, তারাও তো পারে না। তাদের তো পরপর ওই যে আপনি রাজীব গান্ধী, তারপর আপনার ইন্দিরা গান্ধী, এই ঘটনাগুলো ঘটছে না। তাই এটা মনে করেন তারা নিজেরা পারে না, আর আমরা তো একটা ছোট দেশ। এরকম আরো বড় বড় দেশ আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্টও আপনারা জানেন হত্যার শিকার হয়েছে। এটা কিছুদিন আগেও হবে আমেরিকার যে আমরা বলি সর্বোচ্চ নিরাপত্তা, তাদেরকে এত প্রশংসা করি, ওই জায়গায় আপনারা জানেন প্রকাশ্য গুলি করে কিভাবে হইতেছে তাদের টপ লিডার গুলা। এইটা আসলে অস্বাভাবিক। ট্রাম্পের উপর আপনারা জানেন যে গুলি বর্ষণ হয়েছে, এটা যে তার নির্বাচনী প্রচারণা। আর আপনি আমার একটা ছোট দেশে আমাদের এই বাহিনী নিয়ে এটা আপনি, আচ্ছা সামনে ইলেকশন, সেটাও একটা সিগন্যাল দিছে যে নির্বাচনে, সেটাও একটা সিগন্যাল দিছে যে এই নির্বাচনে অংশ নেবে, যেমন একটা আসন থেকে সে মনোনয়ন নেওয়া হয়েছে, যে তার যে মনোনয়ন নিচ্ছে সে তাকে ঘোষণা করা হয়েছে। তাহলে আপনার কেমনে আমরা বুঝলাম যে সে আসবে না? সে আসবে। এখন বলতেছে যে এই অসুস্থতার ইস্যুতে কেন্দ্র করে, এটা আমরা জবাব দিতেছি যে অসুস্থতার ইস্যুকে কেন্দ্র করে যারা এই প্রচারগুলো করতেছে যে মা অসুস্থ আসে না, সে কি শুধু তার মায়ের, তার পরিবারের, সে কি দেশের না? তার ওইদিকে ভাগতো, আর সে কি ইচ্ছা করলেই চাইবে আর আসবে, তাহলে সে দলের প্রধান থাকতে পারবে না, দলের ওখান থেকে সরে আসতে হবে, তার ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আসতে হবে। যদি সে সাধারণ একটা ব্যক্তি হয়ে যদি আসে এই দেশে, তাহলে সাধারণ ব্যক্তির মতো যে তার মা তার পরিবারকে দেখতে আসে, ওই ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে আসতে হবে এখানে। আর সে যদি রাজনীতি, তাহলে রাজনীতি তার দলের সিদ্ধান্ত যেটা হয়েছে, এবং নিরাপত্তা যা বা মানে আমাদের যে বাহিনীগুলো আছে বা সংস্থাগুলোর যে সিগন্যালগুলো আছে, ওই সিগন্যালগুলো তাকে অনুসরণ করতে হবে, ওই সিগন্যাল অনুযায়ী তাকে দেশে আসতে হবে। আমার সাধারণ মানুষই আজকাল অনেক জায়গায় নিরাপদ না। আমরা জানি যে এক এক জায়গায় যে প্রকাশ